আর আমাকে বলতেই হবে, যখন একত্রে চলছে তাহলে মতানৈক্য কেন? যীশু খ্রিস্টকে আমরা সেই একই ধরনের সম্মান দিই না, যদি আপনি কোনো বাইবেল থেকে একটি বাক্য দেখাতে পারেন আমাকে, তাহলে কেন ইসলামে তাকে সেই মাত্রায় গুরুত্ব দেওয়া হলো না? ভাই, আমার নাম তানিশ গেল। আমি একজন ব্যবসায়ী। আর আমাকে বলতেই হবে, এটা আমার জন্য অত্যন্ত সম্মানের যে আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি। ভাই, আমি খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। তো আমি আমার সীমিত জ্ঞান দিয়ে যা বুঝতে পারি যে এই উভয় ধর্মের মধ্যে অনেক সাদৃশ্য আছে, আবার একই সাথে কিছু পার্থক্যও আছে। যেমন ইসলামে যীশু খ্রিস্টকে আমরা সেই একই ধরনের সম্মান দিই না, তিনি একজন সাধারণ নবী হিসেবে গণ্য হয়ে থাকেন। এটা আমার সীমিত ধারণা। আমি যা জানতে চাচ্ছি যে মূল পার্থক্য হলো আমরা যীশু খ্রিস্টকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি ঈশ্বরের পরেই। আমরা ঈশ্বরে বিশ্বাস করি, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। আমরা যিশুকে বিশ্বাস করি এবং তাকে অন্যান্য নবীদের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিই। আর আমরা সেই পবিত্র আত্মাকেও গুরুত্ব দিই। এখন যীশু খ্রিস্টের ব্যাপারে আমরা সবাই জানি যে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন অলৌকিক উপায়ে। আর আমি যদি বলি যে আমি আপনার কথা শুনে জেনেছি আর টিভি দেখে যে তার আগমন এবং প্রস্থান ছিল অলৌকিক, তিনি অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন আর তিনি শেষ বিচারের দিনে প্রত্যাবর্তন করবেন, তাহলে কেন ইসলামে তাকে সেই মাত্রায় গুরুত্ব দেওয়া হলো না? আর সেই পবিত্র আত্মাকে কেন গুরুত্ব দেওয়া হলো না? ভাই সাহেবের প্রশ্ন হচ্ছে যে ইসলাম এবং খ্রিস্টান ধর্মে অনেক সাদৃশ্য রয়েছে, কিন্তু মতানৈক্য রয়েছে। একটা মতানৈক্য এই যে আমরা ঈসা আলাইহিস সালামকে অধিক গুরুত্ব দিই মুসলিমদের চেয়ে বেশি। আর আমরা মানি যে তিনি খোদা, খোদার পুত্র এবং খোদাও বিশ্বাস করি এগুলোতে। কিন্তু মুসলিমরা তাকে সাধারণ পয়গম্বর মনে করেন। আর কোরআনে যখন বলা হয়েছে তিনি অলৌকিক কাজ অনেক করেছেন, অনেক মুজিজা দেখিয়েছেন, মুজিজার মাধ্যমে জন্মগ্রহণ করেন, মৃতদের জীবিত করেন, তাহলে তাকে সাধারণ পয়গম্বর কেন মনে করেন? এই প্রশ্নের উত্তর দেবার আগে আমি এটা বলতে চাই যে ইসলাম একটি একমাত্র অখ্রিস্টান ধর্ম যার অনুসারীদের জন্য ফরজ হচ্ছে ঈসা আলাইহিস সালামকে মানা। যদি কোনো মুসলিম ঈসা আলাইহিস সালামকে না মানে তাহলে সে মুসলিম হতেই পারে না। প্রত্যেক মুসলিমের জন্য এটা ফরজ যে সে ঈসা আলাইহিস সালামকে মানবে। আমরা এটা মানি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত একজন বিখ্যাত পয়গম্বর ছিলেন, সাধারণ পয়গম্বর নন। হাদিসে বর্ণিত আছে যে ৫ জন বিখ্যাত পয়গম্বর, তাদের মধ্যে একজন তিনি, সাধারণ পয়গম্বর নন। ঈসা আলাইহিস সালাম আল্লাহ প্রেরিত একজন বিখ্যাত পয়গম্বর ছিলেন। আর আমরা এটা মানি যে ঈসা আলাইহিস সালাম ছিলেন মসীহ, অনুবাদ করলে হয় খ্রিস্ট। আমরা এটাও বিশ্বাস করি যে তিনি মুজিজার মাধ্যমে, অলৌকিকতার মাধ্যমে কোনো পুরুষের স্পর্শ ছাড়া জন্মগ্রহণ করেন, পিতাবিহীন জন্মগ্রহণ। আমরা এটা মানি যে ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করেন আল্লাহর সাহায্যে। আমরা এটা মানি যে ঈসা আলাইহিস সালাম দৃষ্টিহীনকে দৃষ্টি দিয়েছেন, আর যাদের কুষ্ঠরোগ ছিল তাদের ভালো করেছেন আল্লাহর সাহায্যে। মুসলিম আর খ্রিস্টান একত্রে যাচ্ছে। ভাই সাহেব ঠিক বলেছেন, যখন একত্রে চলছে তাহলে মতানৈক্য কেন? সবচেয়ে বড় মতানৈক্য এই যে অনেক খ্রিস্টান মনে করেন যে ঈসা আলাইহিস সালাম হলেন ঈশ্বর বা ঈশ্বরের পুত্র, যা আমরা মুসলিমরা কখনোই মানি না। যখন বলে ঈশ্বর, ঈশ্বরের পুত্র, তারা বিশ্বাস করে ট্রিনিটি, খোদাকে, খোদার পুত্রকে, পবিত্র আত্মাকে। কিন্তু এটা মানে যে ঈসা আলাইহিস সালাম ঈশ্বর। এটা একটা বড় মতানৈক্যতা। ছোট মতানৈক্য আরও রয়েছে। সবচেয়ে বড় মতানৈক্য হলো ঈসা আলাইহিস সালাম ঈশ্বরের পুত্র। যখন আপনি বাইবেল পড়বেন, আমি একজন ছাত্র বিভিন্ন ধর্মের, আমি বাইবেল পড়েছি। বাইবেলের মধ্যে একটিও বাক্য নেই যাতে স্পষ্টভাবে নির্দ্বিধায় নিঃসন্দেহে লেখা হয়েছে যেখানে ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো। যদি আপনি কোনো বাইবেল থেকে একটি বাক্য দেখাতে পারেন আমাকে যেখানে ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, নির্দ্বিধায়, নিঃসন্দেহে, আর বলেছেন যে আমার ইবাদত করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত এখনই। আমি অন্যান্য মুসলিমদের পক্ষ থেকে বলছি না, তারা ইসলাম ও অন্যান্য ধর্মের জ্ঞানচর্চাকারী নন। আমি নিজেকে নিজের মাথাটাকে কোরবানি করতে প্রস্তুত যদি আপনি কোনো বাইবেল থেকে একটিও বাক্য আমাকে দেখাতে পারেন বিনা দ্বিধায়, বিনা সন্দেহে, যাতে ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো, আমি আজই খ্রিস্টান হতে প্রস্তুত। যখন আপনি বাইবেল চর্চা করবেন তো জানতে পারবেন
যে ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন, গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ নম্বর 28, ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন, My Father is greater than I. আমার পিতা, আমার খোদা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ নম্বর 29, My Father is greater than all. আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার নম্বর 12 অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 28, I cast out devils with the Spirit of God. আমি শয়তানকে প্রতিহত করি আল্লাহর সাহায্যে। গসপেল অফ লুক অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ নম্বর 20, I cast out devils with the finger of God. আমি আল্লাহর আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর 30, I can of my own self do nothing. As I hear, I judge, and my judgment is just. For I seek not my will, but the will of my Father. I can of my own self do nothing. আমি নিজের থেকে কিছুই করতে পারি না। As I hear, I judge. যেভাবে আমি শুনি সেভাবে আমি বিচার করি। As I hear, I judge, and my judgment is just. For I seek not my will, but the will of my Father. কেননা আমি নিজের থেকে কিছুই বলি না, যা খোদার ইচ্ছা তাই করি। যদি কোনো মানুষ এ কথা বলে যে খোদার যা ইচ্ছা তাই আমি করি, তাকে আরবিতে বলা হয় মুসলিম। ঈসা আলাইহিস সালাম ছিলেন মুসলিম। তিনি কোথাও বলেননি যে তিনি খ্রিস্টান ছিলেন। আপনি পুরো বাইবেলে, কোনো খ্রিস্টান ধর্মের বাইবেলে নেই। সমগ্র বাইবেল আপনি খুঁজে দেখেন, Word Christianity is not there in the Bible. এই শব্দ খ্রিস্টান বাইবেলে পাবেন না। এটা উপাধি দেওয়া হয় ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে, খ্রিস্টান উপাধি। আপনি এরপর পড়েন, লেখা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ নম্বর 24, যে কথা তোমরা শোনো তা আমার নয়, বরং আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। তোমরা যে কথা শোনো, ঈসা আলাইহিস সালাম বলেন, তা আমার নয়, তা খোদার। গসপেল অফ জন অধ্যায় নম্বর 17 অনুচ্ছেদ নম্বর 3, This is life eternal, so that you may know there is one God, and Jesus Christ whom thou hast sent. এটা জানো যে এই জীবন অনন্ত, আর তোমরা জেনে রাখো খোদা এক, এবং ঈসা আলাইহিস সালামকে সেই খোদা পাঠিয়েছেন। আরো পরিষ্কার করে লেখা হয়েছে বুক অফ অ্যাক্টস অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 22, Ye men of Israel, listen to this. Jesus of Nazareth, a man approved of God amongst you by wonders and miracles which God did by men, you are witness to it. হে ইসরায়েলীগণ শোনো, Jesus of Nazareth, নাজারেথ শহরের যিশু, a man approved of God একজন মানুষ যাকে ঈশ্বর মনোনীত করেন তোমাদের মধ্য হতে, amongst you by wonders and miracles. আর তার দ্বারা অলৌকিকতা দেখান, মুজিজা দেখান, Wonders and miracles which God did by men. এবং খোদা তার মাধ্যমে করেন। তো এটা পরিষ্কার বাইবেল বলছে যে ঈসা আলাইহিস সালাম একজন মানুষ ছিলেন, সাধারণ নন, ছিলেন পয়গম্বর, কিন্তু খোদা ছিলেন না। আর যতই অলৌকিকতা মুজিজা করেছেন তা খোদা তার মাধ্যমে করেছেন। এখন বোঝা গেল যে এটা খ্রিস্টানদের একটা ভুল ধারণা যে তাদের যাজক, তাদের পাদ্রী তাদেরকে বলেন যে ঈসা আলাইহিস সালাম হলেন খোদা। বাইবেলে একটা অনুচ্ছেদও নেই যেখানে বলা হয়েছে বিনা দ্বিধায়, বিনা সন্দেহে ঈসা আলাইহিস সালাম নিজে বলেন যে আমি ঈশ্বর। যখন ঈসা আলাইহিস সালাম বলেননি, তা আপনারা কেন বলতে চান? এজন্য আমরা মুসলিমরা ঈসা আলাইহিস সালামকে অধিক শ্রদ্ধা করি। যদি আপনি ঈসা আলাইহিস সালামের আদেশ না মানেন, তো আমার মতে আপনি ঈসা আলাইহিস সালামকে শ্রদ্ধা করেন না। তাহলে একথা বলা যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে অধিক শ্রদ্ধা করে, একেবারে ভুল। আমরা মুসলিমরা ঈসা আলাইহিস সালামকে শ্রদ্ধা করি বেশি। যদি আপনারা যাচাই করেন, ঈসা আলাইহিস সালামের খাতনা হয়েছে। খ্রিস্টানরা কি খাতনা করে? মুসলিমরা খাতনা করে। ঈসা আলাইহিস সালাম, আপনারা দেখবেন বাইবেলে লেখা হয়েছে যে বাইবেলের সকল বিষয় আপনাদের অনুসরণ করা উচিত। লেখা হয়েছে বাইবেলে বুক অব লেভিটিকাস অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 7 ও 8 যে তোমরা শূকরের মাংস খেও না, খিঞ্জিরের মাংস খেও না। বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ নম্বর 8, বুক অব আইজায়া অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ নম্বর 2 থেকে 5, আমরা শূকরের মাংস খাই না, আপনারা খান। পর্দার ব্যাপারে লেখা হয়েছে বাইবেলে ফার্স্ট তিমথি অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 9, ফার্স্ট বুক অব করিন্থিয়ান্স অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ নম্বর 5 ও 6, আমরা পর্দা করি, আপনারা করেন না। তো এই জন্য খ্রিস্টান মানে যদি এই হয় যে ঈসা আলাইহিস সালামের আদেশ মানা, তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান। যদি খ্রিস্টানদের স্বীকৃতি এটা হয় যে ঈসা আলাইহিস সালামকে খোদা মানা, তাহলে আমরা খ্রিস্টান নই। কিন্তু খ্রিস্টানের মানে যদি হয় ঈসা আলাইহিস সালামের আদেশ মানা, তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান। আমি আপনাদের দাওয়াত দিচ্ছি যে আপনারা আরো ভালো খ্রিস্টান হন, আর ইসলামকে গ্রহণ করুন, এবং ঈসা আলাইহিস সালামকে আরো সম্মান করুন। আশা করি উত্তরটা পেয়েছেন।